আজকের ভিডিওটা যারা তোমরা সিএস বা সিএসই ফ্রেশার বা যারা তোমরা সিএস বা সিএসই পড়তে ইচ্ছুক বা ফিল্ডে ঢুকতে যাচ্ছ তাদের জন্য ভিডিওটা। ভিডিওটার শুরুতে আমি বলব যে একটা কমন কোয়েশ্চেন মানে তোমরা দেখবা বা তোমরা নিজেরাও আস্ক করবা বা তোমাদের জুনিয়র যারা পরে আসবে তারাও আস্ক করবে। এটা হলো যে ভাই সিএসসি বা সিএস পড়ে আমি কি ভালো মতো জব করতে পারবো? এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কি তুমি দিতে পারবা বা যে কেউ নিজে দিতে পারবে। এটা বলি। যেমন তোমার মেটাফরিক্যালি একটা সূর্যের কথা আমরা চিন্তা করি। একটা সূর্য আমরা আঁকলাম। তো এখন এই সূর্যের চারপাশে বিভিন্ন রকম অক্ষ আছে। এখন অক্ষের চারপাশে বিভিন্ন রকম গ্রহ ঘুরতেছে। তো এই সূর্যটা মনে করো এটার নাম দিলাম আমরা সিএস বা সিএসএ যেকোনো একটা। ওকে? সো এখন মনে করো এই গ্রহগুলো তাহলে মেটাফরিক্যালি কি মিন করতেছে? এই গ্রহগুলা মেটাফরিক্যালি মিন করতেছে বিভিন্ন রকম ডোমেইন। যেটাকে ডোমেইন বা আমরা ফিল্ড বলি আরকি। সো এটা হচ্ছে তোমার মনে করো এআই ইঞ্জিনিয়ারিং আমি সংক্ষেপে লিখতেছি। আর এটা হচ্ছে তোমার সাইবার সিকিউরিটির ফিল্ড। আর এটা হচ্ছে তোমার ফুল স্ট্যাক ডেভেলপার যারা মনে করো ওয়েবসাইটের ব্যাক এন্ড ফ্রন্ট দুটোই আনে। আর এখানে মনে করো কি বলে? অ্যাপ ডেভেলপার। আরো এখানে আরো মনে করো অনেক এখন সিএস আমি একটা ব্রড ফিল্ড এখন অফকোর্স এখন ব্রড ফিল্ডে তো অনেকগুলোই তোমার নতুন ফিল্ড ক্রিয়েট হচ্ছে। সো গেস করো যেখানে আরো নতুন ফিল্ড আছে। এখন আমার পয়েন্ট হচ্ছে যে এতগুলো বড়, বড় ফিল্ড আছে। এখন এই কোয়েশ্চেনটা তুমি করতে পারো যে তুমি অ্যাকচুয়ালি কোন ফিল্ডে বেশি ইন্টারেস্টেড ভাইয়া বা আপু? এই কোয়েশ্চেনটা তুমি তোমার নিজে করো। যেমন আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার খুব ক্রিপ্টোগ্রাফি পছন্দ বা তোমার যারা মনে করো নরমালি চারপাশে তুমি দেখো যে হ্যাকার বিভিন্ন রকম আছে বা তোমাদের যারা স্টিম বা তোমাদের যাদের মনে করো ক্রেডিট কার্ড বা কিছু থাকে অনেক সময় বা কমনলি যদি বলি বিকাশের বিভিন্ন রকম যে স্ক্যাম হয়। সো এরা কিভাবে করে? সো এগুলা রোধ করতে হলে তোমার সাইবার সিকিউরিটি ফিল্ডে তুমি পড়তে পারো। তোমার যদি এগুলোতে পছন্দ হয় দেন তুমি সাইবার সিকিউরিটি ট্রাই করো। এট লিস্ট হয়তো তুমি ফুল পাবো না বাট তোমার একটা আইডিয়া আসবে। কারণ তুমি যদি নিজে কিছু না জানো, তুমি আসলে কিছু মানে আঁচ করবা কিভাবে? এর একটা এক্সাম্পল তারপর আমি এআই এর কথা বলি। তোমার যদি মেশিন লার্নিং এ খুব ফ্যাসিনেশন লাগে, তাহলে তুমি এআই করতে পারো। কারণ এআই হচ্ছে একটা মেশিন লার্নিং এর সাবডোমেইন যেটাকে বলে। আর ফুল স্ট্যাক ডেভেলপার তোমরা যারা মনে করো ওয়েবসাইট দেখে খুব পছন্দ হচ্ছে বা ওয়েবসাইটটা কিভাবে বানাতে চাও, সেগুলো নিয়ে তোমরা দেখতে পারো। আর অ্যাপ ডেভেলপার যারা মনে করো তোমরা অ্যাপ বানাইতে চাও বা বিভিন্ন রকম ফিচার দিতে চাও সেই অ্যাপের মধ্যে বা ইন মানে শর্ট সেন্সে তোমার যাদের অ্যাপ বানাতে পছন্দ হয় তারা ট্রাই করতে পারো। সো এভাবে তুমি তোমার জিনিসগুলো রিসার্চ করবা। রিসার্চ করে দেন তুমি রাইট কোয়েশ্চেন দাও। রাইট কোয়েশ্চেন যে আচ্ছা ভাইয়া বা আপু আমি এই ফিল্ডে পড়ে কি এখানে কি কিছু করতে পারবো কিনা আমি? দেন তুমি একটা রাইট ট্র্যাকে আসতেছো যে না ঠিক আছে এই ফিল্ডটা কি আমার জন্য ভালো হবে? এই ফিল্ডটা কি করে কি আমি কিছু করতে পারবো? এই কোয়েশ্চেন গুলো তোমাকে দেখবা যে অনেক আগায় তুলছে আর তোমার মধ্যে একটা ডিটারমিনেশন আনছে। আমি আমার ফার্স্ট সেমিস্টারে এই সেম জিনিসটাই ফেস করছিলাম যখন আমি তোমার আসলে জিজ্ঞেস করা শুরু করছিলাম জিনিসটা। আমি কখনো বুঝতেই পারি নাই যে আমরা তো মনে করতাম যে আচ্ছা ঠিক আছে কোড খাতার মধ্যে লিখতেছি, লিখে জমা দিচ্ছি, অ্যাসাইনমেন্ট করে দিয়ে দিচ্ছি হয়ে যাবে। আসলে এগুলো কিছুই না ভাই। ও তোমার প্রোগ্রামিং স্কিল থাকতে হবে প্লাস তোমার টেকনিক্যাল কিছু স্কিলও থাকতে হবে ফিল্ডের ব্যাপারে। প্রোগ্রামিং ইজ নট এনাফ। এই প্রোগ্রামিং হচ্ছে একটা টুলের মতো। মনে করো যে তুমি একটা বাসা বানাতে চাও, সে বাসার জন্য তোমার কি লাগবে? তোমার সিমেন্ট লাগবে বা তোমার বিভিন্ন রকম যে টুলস লাগে যেগুলো তোমার বিভিন্ন রকম লেবার বা মিস্ত্রি যাদের আমরা বলি তারা ইউজ করে। তো সেরকমই আরকি প্রোগ্রামিং হচ্ছে একটা জাস্ট টুল যেটা দিয়ে তুমি কোন কিছু একটা বিল্ড করবা। এখন কি বিল্ড করবা সেটা তুমিই জানো। সো এই কোয়েশ্চেনগুলো তুমি তোমার নিজেকে আস্ক করবা আসার আগে। ইভেন দেখবা যে তুমি অ্যাকচুয়ালি খুব ডিটারমিনেশন এ তোমার ফোকাসও বাড়তেছে, তোমার ইন্টারেস্টও বাড়তেছে। না হলে ভাইয়া এটা লং রান দেখবা যে তোমার আসলে কিছু হচ্ছে না। এটা আমি আমার নিজের আ কে এক্সপেরিয়েন্স বলতেছি যে যেমন আমি এখন বর্তমানে 7 সেমিস্টারে।
আমি আমার ফার্স্ট সেমিস্টারে মানে অলরেডি আমি খুব এক্সহস্টেড হয়ে গেছিলাম যে আচ্ছা আমি পড়তেছি, কেন পড়তেছি? কি পড়তেছি? আমি আমার নিজের সাহায্যে চুজ করছি পাঠায়। বাট ওখানে কোয়েশ্চেন করে যে আমি অ্যাকচুয়ালি কি হইতেছে বা আমি কি হব? তো এরকম কোয়েশ্চেনটা আমি যখন পরে করছি, পরে দেখছি যে না ঠিক আছে আমার একটু ফোকাস আসতেছে পড়াশোনার মধ্যে। দেন আমি অনেক কিছু বানানো শুরু করলাম। অনেক কিছু নিয়ে জিজ্ঞেস করা শুরু করলাম। অনেকের সাথে কোলাবরেট ও করলাম। সো এরকম করে আরকি ভাইয়াপু তুমি কখনো সবসময় রাখবা। সবসময় তুমি রিসার্চ এর মোডে থাকবা, সবসময় তুমি চেক করবা সবকিছু। সো এটাই আজকের জন্য। আশা করি যে তুমি আমার মতো যাতে কোনোভাবে মানে কি বলে বিপদে না পড়ো বা যে কোনো রকম কনফিউশন এ না পড়ো, দেখা যায় তোমার হেল্প করে। এটাই আরকি আজকের ভিডিওর আমার মোটিভ ছিল। আশা করি যে তোমাদের হেল্প করবে। এটাই। আল্লাহ হাফেজ।